আজ আমরা জানবো গুড রিসার্চ টুল সম্পর্কে। দেখো, রিসার্চ টুল কি জিনিস? এটা একটা ইনস্ট্রুমেন্ট অথবা টেকনিক যেটা কিনা একটা রিসার্চার ইউজ করে কিসের সময়? কালেক্ট করার জন্য কিংবা মেজার করার জন্য কিংবা অ্যানালাইজ করার জন্য কি ডেটা, যে ডেটাটা তার রিসার্চের ক্ষেত্রে লাগবে সেই ডেটাটাকে কালেক্ট, মেজার এবং অ্যানালাইজ করার জন্য ইনস্ট্রুমেন্ট বা যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় রিসার্চ টুল। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখো রিসার্চ টুলের। সেটা হচ্ছে যেমন কোশ্চেনিয়ার, ইন্টারভিউ শিডিউল, অবজারভেশন চেকলিস্ট, সার্ভে, সাইকোলজিক্যাল বিভিন্ন টেস্ট, রেটিং স্কেলস, অথবা কি ফোকাস গ্রুপ ডিসকাশন গাইডস। এছাড়া এক্সপেরিমেন্টাল বিভিন্ন অ্যাপারেটাস বা যেই যন্ত্রগুলো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় রিসার্চের জন্য, সেগুলোকে বলা হচ্ছে রিসার্চ টুল। এবার দেখি যে এই গুড রিসার্চ টুলটার ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্সটা হচ্ছে, দেখো, কালেক্ট করার ক্ষেত্রে অ্যাকুরেট এবং রিলায়েবল যদি ইনফরমেশন আমরা চাই, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রিসার্চ টুলের দরকার, যেটা কিনা কি করে সেভ করে টাইম এবং ইফোর্ট, আর রিডিউস করে কি যে কোনো ধরনের এরর কিংবা বায়াস, এগুলো রিডিউস করতে সাহায্য করে। এছাড়া হেল্প করে কিসের জন্য? অ্যাচিভ করতে যে সমস্ত রিসার্চ যে অবজেক্টিভস গুলো রিসার্চের ক্ষেত্রে রিসার্চার ঠিক করে, সেই অবজেক্টিভ গুলোকে ফুলফিল করার জন্য, মানে অবজেক্টিভ অনুযায়ী কাজ করার জন্য কিন্তু গুড রিসার্চ টুলটা খুব পরিমাণে কাজে লাগে। আরেকটা কি, এটা প্রডিউস করে কি ট্রাস্টওয়ার্দি এবং কনক্লুশন, মানে যে ডেটাগুলো আমরা কালেক্ট করলাম, ভালো রিসার্চ টুল হলে কিন্তু ভালো ডেটা কালেক্ট হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের যে অবজেক্টিভ নিয়েছিল রিসার্চে, সেই অনুযায়ী কি করতে পারবে, কনক্লুশনটা রিসার্চার তৈরি করতে পারবে। তারপরে কি করতে পারবে, রিসার্চ ফাইন্ডিংস গুলোকে ভ্যালিড এবং ইউজফুল করতে পারবে যদি রিসার্চ টুলটা ভালো হয়। এবার দেখি যে ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড রিসার্চ টুল। ভালো একটা রিসার্চ টুলের কি কি বৈশিষ্ট্য থাকে? দেখো, প্রথমেই দেখো ভ্যালিডিটি। ভ্যালিডিটি কথার অর্থ হচ্ছে, এটা রেফার করে যে টু দ্য এক্সটেন্ট টু হুইচ রিসার্চ টুল মেজার্স এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ ইন্টেন্ডেড টু মেজার। মানে একজন রিসার্চার যেই অবজেক্টিভ অনুযায়ী রিসার্চ করতে যাচ্ছে, সেই অবজেক্টিভ অনুযায়ী সেই রিসার্চ টুলের মাধ্যমে ডেটা কালেক্ট হচ্ছে কিনা, মানে যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটা ফুলফিল করছে কিনা, সেটাই হচ্ছে ভ্যালিডিটি। আর দেখো এক্সাম্পল দিলে ভালো করে বুঝবে যে কোনো একটা ধরো ম্যাথমেটিক্যাল অ্যাচিভমেন্ট টেস্ট তুমি তৈরি করলে, সেটা যদি মেজার করে ম্যাথমেটিক্যাল এবিলিটি, তাহলে এটা ঠিক আছে। যদি সেটা না করে যদি ল্যাঙ্গুয়েজ স্কিল দেখে, তাহলে কিন্তু সেটা ভালো রিসার্চ টুল নয়, মানে তার ভ্যালিডিটিটা হয়নি। আর কি রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি, যেটা এটা মানে হচ্ছে রিসার্চ টুলটা যেটা প্রডিউস করে যে কনসিস্টেন্ট রেজাল্ট, মানে বারে বারে একই রেজাল্ট হবে whenever it is used under similar condition, মানে একই রকম যদি কন্ডিশনে আমরা ইউজ করি, যদি একই রেজাল্ট দেয়, তাহলে সেটাকে বলে রিলায়েবিলিটি। দেখো, যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো যে ইফ দ্য সেম কোশ্চেনিয়ার ইজ অ্যাডমিনিস্টার, যদি একই কোশ্চেনিয়ার অ্যাডমিনিস্টার করা হয় টু দ্য সেম পার্টিসিপেন্ট, একই পার্টিসিপেন্টদের উপর আন্ডার সিমিলার সার্কামস্টান্সেস, একই সিচুয়েশনে বা একই অবস্থায়, তার যদি আমরা রেজাল্টটা একই রকম পাই বা নিয়ারলি সেম পাই, তাহলে সেটাকে বলবো যে সেই রিসার্চ টুলটা রিলায়েবল। তারপর দেখো অবজেক্টিভিটি থাকতে হবে। সেটা মানে কি, ফ্রি ফ্রম পার্সোনাল অপিনিয়ন, মানে রিসার্চারের নিজস্ব অপিনিয়ন থেকে এটা দূরে থাকবে, কিংবা ইমোশন কিংবা তার যে বিভিন্ন ধরনের বায়াস, এই বায়াস গুলো যদি না থাকে, তাহলে সেই বলা যায় যে সেই যে রিসার্চ টুলটা কি অবজেক্টিভ। সিম্পলিসিটি, কি ক্ষেত্রে সিম্পলিসিটি থাকতে হবে? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিংবা স্ট্রাকচারের ক্ষেত্রে, যে রিসার্চ টুলটা যাতে কিনা সেটা সিম্পল হয় এবং ইজি হয়। কিসের ক্ষেত্রে? আন্ডারস্ট্যান্ড করতে। কার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সিম্পল বা ইজি? যেটা হচ্ছে রেসপন্ডেন্ট, যাতে রেসপন্ডেন্ট রিসার্চ টুলটা পড়ে বুঝতে পারে। তারপরে কি ক্লারিটি। ক্লারিটি বলতে এখানে বলছে যে প্রত্যেকটা কোশ্চেন যাতে ক্লিয়ার হয়, ডিরেক্ট হয় এবং আনঅ্যাম্বিগুয়াস হয়, মানে অস্পষ্ট যাতে না হয়, মানে রেসপন্ডেন্ট যাতে বুঝতে কোনো সমস্যা না হয়, সেরকম একটা পরিষ্কার ব্যাপারটা থাকতে হবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে। আর কি প্র্যাকটিক্যাবিলিটি। প্র্যাকটিক্যাবিলিটি মানে হচ্ছে কি, যাতে এটা কনভেনিয়েন্ট হয় টু অ্যাডমিনিস্টার, মানে এটা যাতে যে রিসার্চার অ্যাডমিনিস্টার করবে তার ক্ষেত্রে যাতে এটা খুব ঠিকঠাক হয়, ভালোভাবে সে করতে পারে। আর কি ইকোনমিক্যাল ইন টার্মস অফ টাইম, মানি অ্যান্ড ইফোর্ট, মানে টাইম, মানি এবং ইফোর্ট যাতে এক্ষেত্রে ঠিকঠাক হয়, সুলভে যাতে করতে পারে, সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। মানে রিসার্চ টুল যদি তৈরি করতে হয়, প্র্যাকটিক্যাবিলিটি একটা তার মধ্যে একটা বিশেষ কোয়ালিটি বলা চলে।
তারপরে দেখো যে গুণটা আরো থাকতে হবে, যেটা হচ্ছে রেলিভেন্স। রেলিভেন্স মানে হচ্ছে যাতে প্রত্যেকটা কোশ্চেন যেটা কিনা রিসার্চ টুলের মধ্যে ইনক্লুড করা হয়েছে সেটা যেন ডিরেক্টলি রিলেট করে, মানে সম্পর্ক যাতে থাকে কার সাথে, অবজেক্টিভ অফ দ্য রিসার্চ, অবজেক্টিভ অফ দ্য রিসার্চের সঙ্গে যাতে এটা ডিরেক্ট একটা রিলেশন থাকে, মানে তার যাতে যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্যটা যাতে ফুলফিল করে। স্ট্যান্ডার্ডাইজেশন মানে হচ্ছে এটা ক্ষেত্রে যাতে ফলো করে সেম প্রসিজার ফর অল পার্টিসিপেন্ট, মানে এমন ভাবে যে আদর্শায়িত করতে হবে যাতে কিনা প্রত্যেকটা পার্টিসিপেন্টের কাছে একই রকম ভাবে এটাকে কি করতে পারে, প্রসিজারটা করতে পারে, মানে প্রত্যেকটা পার্টিসিপেন্টের কাছে যেন সেই রিসার্চ টুলটা একই রকম ভাবে মানে প্রদর্শিত করা হয়। তারপরে দেখো সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে কি, একটা ভালো যদি রিসার্চ টুল হয় সেটাকে ডিটেক্ট করতে পারে কি স্মল ডিফারেন্স, সেটা কিংবা চেঞ্জ যদি হয় কিসের, ভেরিয়েবল, যে ভেরিয়েবলের উপর আমরা রিসার্চাররা কি করতে চাইছি, স্টাডি করতে চাইছি, কোনো একটা রিসার্চ করতে চাইছি, সেটা যাতে স্মল চেঞ্জ যাতে কোনো গুড মানে রিসার্চ টুলই কিন্তু আইডেন্টিফাই করতে পারে। তারপরে দেখো ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি, যাতে এটা অ্যাডাপ্টেবল হয় আলাদা আলাদা সেটিংস এর ক্ষেত্রে, যাতে না এর কোনো ইফেক্টিভনেস যাতে কোনোভাবেই কমে না যায়, মানে এমন যাতে না হয় যে একটা রিসার্চ টুল বানালাম যে একটা জায়গাতেই হবে, এরকম না, স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যাতে সব জায়গাতেই এটা ইউজ করা যেতে পারে। তার মানে এই যে ফ্লেক্সিবিলিটি তার যে কোনো একটা রিসার্চ টুলের মধ্যে থাকতে হবে। দেখো এর পরের যে গুণটা সেটা হচ্ছে এথিক্যাল অ্যাডাপ্টেবিলিটি, মানে হচ্ছে এটা রেসপেক্ট করতে হবে কি রাইটস, ডিগনিটি এবং প্রাইভেসি, কাদের রাইটস বা অধিকার বা ডিগনিটি বা প্রাইভেসি কাদের, পার্টিসিপেন্টদের রাইটসটাকে কিন্তু আমরা কি করব, রেসপেক্ট করতে হবে যে কোনো একটা রিসার্চ টুল বানাতে গেলে। তারপর কি ইকোনমি। ইকোনমি বলতে এক্ষেত্রে টুলটা যাতে কস্ট ইফেক্টিভ হয় এবং যাতে রিজনেবল রিসোর্সের মধ্যেই যাতে আমরা জিনিসটা করতে পারি সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর কি ইজ অফ স্কোরিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন, মানে এই যে গুড রিসার্চ টুলটা যাতে হতে হবে কি ইজি টু অর্গানাইজ এবং স্কোর, অ্যানালাইজ অথবা ইন্টারপ্রেট, এই যে বিষয়গুলো যে যাতে একটা গুড রিসার্চার মানে রিসার্চ টুলের মধ্যে থাকে সেটা দেখতে হবে। তারপরে কি অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি, এটা গুড রিসার্চ টুল যাতে কালেক্ট করে প্রিসাইজ এবং ট্রুথফুল ইনফরমেশন। আর তারপরে দেখো যে গুণটা সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ কভারেজ, মানে একটা ভালো রিসার্চ টুল যাতে অ্যাডিকুয়েটলি কভার করতে পারে এভরি অ্যাসপেক্ট অফ রিসার্চ প্রবলেম উইদাউট লিভিং ইম্পর্টেন্ট এরিয়াস আনএক্সপ্লোরড, মানে যে কোনো জায়গায় যেন ছেড়ে না যায়, যে জিনিসটা আমরা যে উদ্দেশ্যে রিসার্চটা করতে চাইছি সব ধরনের যাতে ডেটা আমার সেই রিসার্চ টুলের মাধ্যমে কালেক্ট হয় সেটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এবার দেখি যে এই ভালো একটা রিসার্চ টুল তৈরি করলে তার অ্যাডভান্টেজ গুলো কি, সুবিধাগুলো কি পাবো, সেটা হচ্ছে দেখো এটা প্রডিউস করে কি হাই কোয়ালিটি ডেটা তৈরি করে, মানে ডেটা যেগুলো আমরা নিচ্ছি সেগুলো কোয়ালিটিটা অনেক ভালো হয়, কারণ এক্ষেত্রে রেসপন্ডেন্ট রিসার্চ টুল সম্পর্কে বুঝতে পেরেছে এবং সেই কোশ্চেন গুলো তার কাছে আনঅ্যাম্বিগুয়াস ওয়েতে এসছে, তার ফলে যে সে যে ডেটাটা দিয়েছে সেটা কিন্তু অনেকটা কোয়ালিটিটা অনেকটা বেশি হয়। তারপরে দেখো ইনক্রিজ রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি, যেটা আমরা একটা রিসার্চ ভালো রিসার্চ টুলের যে গুণগুলো দেখলাম যে রিলায়েবল হতে হবে বা ভ্যালিড হতে হবে, যদি ঠিক হয় তাহলে কিন্তু এটা ইনক্রিজ মানে বাড়িয়ে দেয় কি রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। তাছাড়া কি এটা সেভ করে টাইম এবং এফোর্ট এবং মিনিমাইজ করে কি যে কোনো বায়াস। তারপরে দেখো এটা ফ্যাসিলিটেট করে কি ইজি অ্যানালিসিস, মানে যদি ভালো হাই কোয়ালিটির ডেটা হয় তাহলে কিন্তু অবজেক্টিভ ওয়াইজ আমরা অ্যানালিসিসটাও ভালো করে করতে পারি। তারপরে কি সাপোর্ট করে বেটার ডিসিশন মেকিং, যেটা বললাম যে ঠিকঠাক ডেটা যদি হয়, যদি অবজেক্টিভ অনুযায়ী এটা করা হয়, অ্যানালিসিস যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ডিসিশনটাও ঠিক ভালোই হবে। তারপরে কি ইমপ্রুভ দ্য ক্রেডিবিলিটি অফ রিসার্চ ফাইন্ডিং, তার মানে কি ঠিকঠাক অবজেক্টিভ অনুযায়ী ডেটা এসছে, তার মানে কি এর যে বিশ্বাসযোগ্যতা, মানে এই যে রিসার্চের ফাইন্ডিংসটা যেটা এসছে লাস্ট পর্যন্ত অ্যানালিসিসের মাধ্যমে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে বা বিশ্বাসযোগ্যতা বাড়াবে। এবার দেখবো যে যদি এই ভালো রিসার্চ টুল না হয়, যদি ধরো খারাপ রিসার্চ টুল হলো, তাহলে তার কি সমস্যাগুলো হয়, সেগুলো হচ্ছে দেখো ইনঅ্যাকুরেট ডেটা কালেকশন হবে, ডেটা কালেকশনটা ঠিকঠাক হবে না, কারণ রেসপন্ডেন্ট তো বুঝতেই পারছেন যে রিসার্চ টুলটা যে কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে সেগুলো বুঝতে পারছে না, তার ফলে কি হচ্ছে মিসলিডিং কনক্লুশন হচ্ছে, খারাপ ডেটা তোলা হয়েছে, তার মানে তার সিদ্ধান্তটাও খারাপ হবে। তারপরে দেখো ইনক্রিজ করবে বায়াস, তারপরে ওয়েস্ট অফ টাইম এন্ড রিসোর্সেস হবে, কারণ যে অবজেক্টিভ অনুযায়ী আমি ডেটা
ডেটা কালেক্ট করতে যাচ্ছি সেই অনুযায়ী আমার কি হচ্ছে না, ডেটা কালেক্ট হচ্ছে না। তার ফলে কি হচ্ছে যে আমি যে এর পিছনে এফোর্টটা দিলাম সেটা কিন্তু পুরোপুরি ওয়েস্টেজ হলো। তারপরে কি লো পার্টিসিপেন্ট রেসপন্স, মানে পার্টিসিপেন্টরা যদি না বুঝে তাহলে রেসপন্স কেন করবে, সেই জন্য কি হচ্ছে ভালো রেসপন্স কিন্তু এখানে পাওয়া যায় না। তারপর কি ডিফিকাল্টি ইন অ্যানালিসিস, যেহেতু ভালো ডেটা পাওয়া যায়নি তাই জন্য কি অ্যানালিসিসটাও কিন্তু অবজেক্টিভ ওয়াইজ হচ্ছে না, আর যার ফলে কি রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি দুটোই কিন্তু এক্ষেত্রে কমে যাচ্ছে। দেখো একটা ভালো রিসার্চ টুল যদি আমরা তৈরি করতে যাই বা ডিজাইন করতে যাই, তার জন্য যে সতর্কতাটা বা প্রিকশন গুলো আমাদের নিতে হয় সেগুলো হচ্ছে দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, ডিফাইন করতে হবে রিসার্চ অবজেক্টিভসটাকে। তারপরে কি সিম্পল এবং আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। অ্যাভয়েড করতে হবে লিডিং অথবা বায়াসড কোশ্চেন, মানে এমন কোনো কোশ্চেন করলে হবে না যেটা উত্তর কোশ্চেনের মধ্যেই থাকছে, এরকম কোনো কোশ্চেন করা যাবে না। আর কি করতে হবে, ইনক্লুড করতে হবে শুধুমাত্র রেলিভেন্ট যে কোশ্চেন গুলো সেগুলো, যেগুলো প্রাসঙ্গিক, যেগুলো অবজেক্টিভ ওয়াইজ, সেই কোশ্চেন গুলোকে রিসার্চ টুলের মধ্যে ইনক্লুড করতে হবে। তারপরে কি পাইলট একটা টেস্ট করতে হবে যাতে কিনা, মানে সেই টুলের একটা পাইলট টেস্ট করতে হবে যাতে কিনা এটার অ্যাকচুয়াল ইউজ করার আগে যাতে বোঝা যায় যে এটা আদেও ভালো ফল দেবে কিনা। তারপরে কি করতে হবে যে এনশিওর করতে হবে কনফিডেন্সিয়ালিটি, মানে এটা যাতে গোপনীয়তা বজায় রাখে। কার গোপনীয়তা? যেটা হচ্ছে পার্টিসিপেন্ট যে ডেটাটা দিচ্ছে সেটার কনফিডেন্সিয়ালিটিটা বজায় রাখতে হবে। তারপরে কি অ্যারেঞ্জ করতে হবে কোশ্চেন গুলোকে একটা লজিক্যাল অর্ডারে, পরপর পরপর ধরো সিম্পল থেকে ডিফিকাল্ট এরকম ভাবে, মানে যে কোনো একটা লজিক রিসার্চার বুঝে সেইভাবে কিন্তু কোশ্চেন গুলোকে অবজেক্টিভ ওয়াইজ কি করতে হবে, সাজাতে হবে। তারপরে কি কিপ দ্য টুল কনসাইজ, মানে যে টুলটা আমরা ইউজ করব সেটা কিন্তু কনসাইজ হতে হবে, ছোট হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, যাতে কিনা আর একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যাতে কিনা সমস্ত ধরনের ইনফরমেশন গুলো এর মধ্যে কভার হয়। তাহলে আজকে আমরা জানলাম যে রিসার্চ টুল কাকে বলে, কেন ব্যবহার করা হয়, কত ধরনের রিসার্চ টুল হয় এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি, যে একটা ভালো রিসার্চ টুল হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, তার অ্যাডভান্টেজ কি, যদি আমরা ভালো একটা গুড রিসার্চ টুল ব্যবহার করি তাহলে আমাদের কি অ্যাডভান্টেজ গুলো পাই, আর যদি না ভালো হয় তাহলে কি সমস্যাগুলো হতে পারে, আর যদি কোনো রিসার্চ টুল আমরা তৈরি করতে চাই বা ডিজাইন করতে চাই তার আগে আমাদের কি কি সতর্কতা নিতে হবে, তা এই সব কিছু।